তুমি ওই বেঈমানের সাথে আমার দ্বিতীয়বার দেখা দিলা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো বন্ধুরা, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে বাংলাদেশের রাতারাতি ভাইরাল হওয়া কিছু ভিডিওগুলি, এবং এইখানে থাকছে বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে যেই তরমুজ আলা, সে কি বলেছেন আজকে আমরা সেটাই শুনে নেব শাকিব খানকে নিয়ে, এবং জোবান বরবাদ নিয়ে কি বললো সেটিও থাকছে আজকে। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকের ভিডিও শুরুতেই থাকছে রাতারাতি ভাইরাল হয় একটি ফানি সং, যে কিনা কষ্টের ভিডিও করে এখন মিউজিক ভিডিওর খাতায় নাম লিখে ফেলেছে। এটাই বাংলাদেশ। বাংলাদেশে কেউ কিছু করলে দুদিন পরে তাদের অভিনয়, নাটক এবং মিউজিকে দেখা যায়। হিরো আলম বাংলাদেশে অনেক বছর তাফালিং করছে, এখন নতুন হিরো আলম 2 আইছে। এখন দেখা যাক সে কি করে। সে তো এমনিতেই তোলপাড় শুরু করে দিচ্ছে, কি আর বলবো বন্ধুরা। আল্লাহ আল্লাহ গো, কেন তুমি ওই বেঈমানের সাথে আমার দ্বিতীয়বার দেখা দিলা। এই লন নায়ক দুর্বল খানের নতুন গান রিলিজ হয়ে গেছে। তো বন্ধুরা, একটা কথা, এখানে আল্লাহকে ডাকতেছে কেন? মানে এইটা বুঝাইতে চাচ্ছে নাকি যে এই গানের মাধ্যমে ইসলামের প্রচার করা হচ্ছে, না বিষয়টা কি? আমি কিছুই বুঝতে পারছি না। আপনি সব খুলে বলুন। আহা, নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। আরে ভাই, তার থেকে তো সেরা অভিনেতা আপনি কষ্টের ভিডিও করে এখন মিউজিক ভিডিওর খাতায় নাম লেখাই ফেলেছেন। আর আপনি তো কি দারুণ গান গেয়ে আজকাল ইসলামের প্রচারও করতেছেন আপনার গানের মাধ্যমে, কি অসাধারণ। বাহ, বাংলাদেশে এসব নতুন কিছু না। কেউ একটু ভাইরাল হলেই তাদের দুদিন পর নাটক, সিনেমা এবং আরও বিভিন্ন কিছুতে দেখা যায়, এটা স্বাভাবিক। আল্লাহ নিচে জমিন, কথা সত্য। তো বন্ধুরা, চলুন নায়ক দুর্বল খানের যে নতুন মুভিটি বেরিয়েছে তার একটি ডায়লগ আমরা শুনে আসি। কি অসাধারণ ভাই। এবং এই নায়ক দুর্বল খানের জন্য তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা অবশ্যই যেতে পারে, কি বলেন? তো চলুন সাবস্ক্রাইব করুন। বাহ, কি অসাধারণ একটি ডায়লগ দিয়েছেন আমাদের নায়ক দুর্বল খান। আমি এটা ভেবে পাচ্ছি না বরবাদ ছবির নায়ক শাকিব খান নাকি নায়ক দুর্বল খান। আপনারা যদি জানেন কমেন্ট করুন। তো চলুন বন্ধুরা, এবার আমরা দেখে নেব যে ফারহান আহমেদ জোবান এটি কি বলেছেন বরবাদ ছবি নিয়ে। এবং একটা কথা সত্য, বরবাদ সিনেমা এমন একটি লেভেলে গেছে যে কেউ এটার প্রশংসার জন্য প্রস্তুত। তো চলুন শুনে নেওয়া যাক কি বলেছেন। তো বরবাদে যে ফ্যান্টাস্টিক কাজ করছে, এবং আমার কাছে মনে হচ্ছে বরবাদে ওখানে শাকিব খান ছাড়া আর কেউ মানে অন্য কেউ দাঁড়ালে ওটা ভালো লাগতো না। হ্যাঁ বন্ধুরা, সবই তো ঠিক ছিল, কিন্তু এটা একটু বেশি হয়ে গেল না নায়ক দুর্বল খানকে ছোট করে? আমার তো মনে হয় নায়ক দুর্বল খানই ওটার জন্য পারফেক্ট ছিল। কিন্তু আমাদের জোবান ভাই সেটা অস্বীকার করলেন, যেটি কিনা হয়তো অনেকেরই কষ্ট লেগেছে। তো বন্ধুরা, চলুন এবার আমি আপনাদের মাঝে উপস্থাপন করব বাংলাদেশের নামকরা মোহাম্মদপুরকে নিয়ে একটি অসাধারণ একটি ফানি ভিডিও। আমি সবসময় টিভিতে, নিউজে, সোশ্যাল মিডিয়াতে শুধু মোহাম্মদপুরের সুনামে শুনি, কিন্তু এখন এই রিলটা দেখার পরে খুবই শান্তি পাইছি ভাই। এটা মোহাম্মদপুরে বলে অনেক চুরি হয়। হ্যাঁ ভাই, চুরি চিন্তাই তো হয় ভাই। তাইলে আমি পার্সেলটা দিয়ে আই, আপনারা একটু সাইকেলটা দেখেন। হয় মি আপনার কি এর সাইকেল নেশা মেশা করছেন? কি এর সাইকেল মানে? ভাই রে, এটা তো শুধু একটি রিল, তাতে যেই অবস্থা, আর না জানি বাস্তবে ওখানে কি অবস্থা। ওখানে সবাই তো নাকি সাধু। তো যাই হোক, এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন বন্ধুরা। বাংলাদেশের প্রতিটা কাজকর্মই কেমন জানি বন্ধুরা বিনোদনের পার্ট হয়ে ওঠে। এই ভিডিওটি না দেখলে হয়তো বুঝতেই পারতাম না। এই তরমুজ চালা 2 দিন একটু টিকটকে ভাইরাল হয়ে সে এখন শাকিব খানকে নিয়ে স্বপ্ন দেখে। ভাই যদি তাকে একটু স্মরণ করে তাহলে সে হেঁটে যাবে, হেঁটে যেতে না পারলে সে প্লেনে যাবে, সে উড়ে যাবে। তাও যদি ভাই তার দিকে একটু নজর দেয় তাহলে সে অনেক কিছু করতে পারবে। এই আশা নিয়েই আছেন তরমুজওয়ালা। আমি শাকিব খান ভাই ডাকলে আমি নিশ্চয়ই উড়ে যাবো। আমি যদি হাইটে যেতে না পারি আমি উড়ে যাবো ভাইয়ের কাছে, যদি ভাই আমার একটু স্মরণ করে। সত্যি বন্ধুরা, বাংলাদেশে না জন্মালে কিন্তু এসব বিনোদন মিস করতাম। তো যাই হোক, চ্যানেলে যারা যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এবং ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।
এবং আজকের ভিডিওর কোন পার্ট নিয়ে আপনার কি মতামত সেটি অবশ্যই কমেন্টে জানাতে পারেন।